प्रतिदिन जेमन गोष्ठे जान आजकेও गोष्ठे चलेছেন किन्तु आश्चर्य ব্যাপার नंदालय থেকে गोष्ठे যাবার পথ কিন্তু বহু আছে কিন্তু অন্য কোনো পথ দিয়ে আমার গোবিন্দ যান না কথাই বলে যার যেখানে লাভ আছে সে সেখানে ঘন ঘন যায় তা ভগবান তার আবার কিসের লাভ বলছে আছে গো আছে রাধারানী যেমন প্রেমিকা তিনি আবার কৃষ্ণ ভক্তিমতী তিনি আবার গোবিন্দের প্রেমের গুরু একদিকে ভগবানের লীলা অপরদিকে জীব শিক্ষা যে হে জীব কোনো শুভ কাজে ঘর হতে বাহির হবার সময় যদি পিতামাতার চরণে শরণ নিয়ে পথে যদি গুরুচরণ আশ্রয় করে সেই কাজে যদি কেউ যেতে পারে তার কাজ অসম্পূর্ণতা কখনো থাকবে না সম্পূর্ণ হবেই হবে আজকের কথা বলে নয় গোবিন্দ প্রত্যেক দিন ওই জাবট গ্রামের মধ্য দিয়ে জটিলার বাড়ির সামনে দিয়ে যান আজকে যখন ওই জটিলার বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন গোবিন্দের সঙ্গে রাধারানীর নয়নে নয়নে মিলন হয়েছে ইশারা ইঙ্গিতই জানালেন রাধে জবা কুসুম বনে যেও সেখানে গেলে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে এই বলে গোবিন্দ তো চলে গেলেন এদিকে রাধারানী আমার তার প্রিয় সখী ললিতার কণ্ঠ জড়াইয়ে ধরে ললিতাকে ডেকে বললেন সখী রে সকালে গো গোধেনো লইয়া মরমি গোঠে গেল আমার বিনোদিয়া মরম সখী ওরে ললিতা সকালে গো ধন লইয়া গোঠে গেল বিনোদিয়া অগদিয়া সিংহা বেনু ললিতা রে আমার গুরুজন আমি না পারিলাম বাহির হইতে আমার গুরুজন আঙ্গে আমি না পারিলাম বাহির হইতে আমি না হেরিলাম সোচা সোচা দবায়া ভাগ্যে হলো না রে ভাগ্যে হলো না রে চাঁদ বাদর দর্শন করা হলো না রে চাঁদ বাদর দর্শন করা ললিতায় অভিষেক চাঁদ বাদর দর্শন করা রাধে রাধে
করা হলো না রে না হেরিলাম সজাত বয়ান ললিতা রে কোন পথে গেল শ্যামরায় শ্যামরায় কোন পথে গেল শ্যাম রায় শ্যাম রায় কোন কোন পথে পথে গেল শ্যামরা শ্যাম রায় আমার মন কাঁদে ললিতা রে বধূ আমার চলে গেল এমন ঘরে আমি বসত করি যে ঘরে আমার কৃষ্ণ কথা কইতে মানা যে ঘরে আমার কৃষ্ণ বলে ডাকতে মানা আমার মন কাঁদে ও চাঁদনা সখী সদায় চাহিতে মন আমার মন করে ও জানো সখী সদায় চাহিতে মন আহা বলল সখী আমি কি করি উপায় 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 সজনী কোন পথে গেল শ্যামরায় শ্যামরায় কোন পথে গেল শ্যামরায় শ্যামরায় কোন পথে গেল শ্যাম কোন পথে গেল শ্যাম কোন পথে গেল শ্যামরায় মরমী এমন ঘরে আমি বসত করি যে ঘরে আমার কৃষ্ণ কথা বলতে দেয় না যে ঘরে আমার কৃষ্ণ বলে কানতে দেয় না মরমী রে প্রাকৃত জগতে যদি কোনো ঘরে আগুন লেগে যায় সে আগুনে জল ঢেলে দিলে তো আগুন নিভে যায় কিন্তু সখীরে যদি কোনো কৃষ্ণ ভক্তের হৃদয় ঘরে যদি একবার আগুন লেগে যায় সেই আগুন তো এই প্রাকৃত জগতের জলে নেভে না যতক্ষণ না কৃষ্ণ নামের সুধা সিন্ধু পান করা হচ্ছে এক বিন্দু এই জগতে ভালোবাসা সবাই করে আমার মতো জীব ভালোবাসা সবাই করে সবাই সবাইকে ভালোবাসে ভালোবাসে না হরে কৃষ্ণ সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী ভক্তিমতী মাতৃমণ্ডলীগণ যারা আছেন দেখুন আপনাদের এখানে আমি প্রথমবার এসেছি আসবার পরে একটু অসুবিধা হয়েছে সেটা কারেন্টের সমস্যার জন্য তারপরেও যে আপনাদের মধ্যে যে ধৈর্যটা দেখেছি এটা আমার ভীষণ ভালো লেগেছে কারণ অন্যদিকে হলে ভক্তগণ চঞ্চল হয়ে যেত তাতে কীর্তনিয়াকে গান করতে হলে তাকে প্রচণ্ড খাটতে হতো কিন্তু আপনাদের দেখে আমার এটা ভালো লেগেছে যে এত সমস্যার মধ্যেও আপনারা ধৈর্য ধরে বসে আছেন এক বিন্দু চঞ্চলতা দেখাননি আপনাদের এই অনুষ্ঠান এইভাবে শুধু বছর বছর নয় যুগ যুগান্তর ধরে হোক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তবে আমি প্রথমবার এসেছি এসে যেটুকু আমি পেয়েছি আমি জানি এখানকার ভক্তগণ যারা আছেন সকলে
এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে চান বা যুক্ত হয়ে আছেন, আগামী দিনে যাতে এই অনুষ্ঠান আরও দ্বিগুণ বেড়ে যায়, যাতে আরও ভক্তের সমাগম হয়, তার জন্য কী করতে হবে? সকলকে আমার কমিটি দাদা ভাইদের পাশে দাঁড়াতে হবে সাহায্যের হাত নিয়ে। 10-এর লাঠি আর একার বোঝা হলে সে বোঝাটা বড় ভারী মনে হয়, কিন্তু এই একটা বোঝা যদি 10 জনা ভাগ করে নেওয়া হয় তাহলে কি আর বোঝা থাকে না ভারী লাগে? কোনটা সহজ হয়ে যায়? তাই আমি আপনাদের কাছে আমার কমিটি দাদাদের হয়ে করজোড় করে নিবেদন জানাচ্ছি, আমার দাদা ভাইরা আপনাদের কাছে যাচ্ছে। তবে হ্যাঁ মা, বাবাদেরও বলছি, মায়েদেরও বলছি, আপনারা যে যতটা পারবেন দান করবেন, তবে মুখে কোনো কথা বলবেন না, তাহলে এদিকে আমার কীর্তন করতে অসুবিধা হবে। আপনারা শান্ত হয়ে কীর্তনও শ্রবণ করবেন আর ওদিকে দানও করবেন, তবে ওই 1 টাকা 2 টাকা দান করবেন না, ঠিক আছে? 1 টাকা 2 টাকা একটু কম দান করবেন, শুরু করবেন 5 টাকা দিয়ে। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা। আপনাদের এদিকে তো 2000 টাকার নোট নেই না, আমাদের এদিকে আছে। যতটা পারবেন দান করবেন, তবে হ্যাঁ আগে তো ছিল, এখন ব্যান্ড করে দিলেও আগে ছিল, আমরা দেখেছি। যাই হোক, আপনারা 500-1000 টাকা যদি হয় তো খুব ভালো হয়। যা দান করবেন এটা ভাববেন না যে ওই 1000 টাকা দান করলে এই অনুষ্ঠান উঠে যাবে। এই অনুষ্ঠান করতে গেলে অনেক টাকার প্রয়োজন। আপনারা যদি ঘরে একটা বৈষ্ণব সেবা দিতে যান, যদি কম করেও খরচ করেন তাও 50,000 টাকা, তার নিচে কম খরচ হবে না। 50,000 টাকা খরচ হবেই হবে। কিন্তু এখানে যদি 1000 টাকা দান করে ভক্ত সেবা দেওয়া হলো এবং ভগবানের নামও শ্রবণ হলো, দুটো কাজ যদি একসঙ্গে 1000 টাকার মধ্যে হয়ে যায়, তাহলে আর ওই 50,000 টাকার দিকে যাওয়ার কি দরকার আছে? কি বাবা, তাই তো? ভালো বুদ্ধি দিয়ে গেলাম তো। মাগো, যতটা পারবেন আমার গোবিন্দের নামে সকলেই দান করবেন। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধারানী বলেন, সখী রে